আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি কচু শাক দিয়ে চিংড়ি মাছ। এজন্য আমার প্রয়োজন হবে কচু শাক। আমি এখানে কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয়। আরও লাগছে আমাদের পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি, চিংড়ি মাছ, কালো জিরা এবং তেজপাতা। সবগুলো মশলা তেল গরম করে দিয়ে নিচ্ছে। হালকা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে। সুন্দর করে ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা বাটা। যেহেতু আমি রসুন কুচি দিয়েছি এজন্য আর রসুন বাটা দিচ্ছি না। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে দিয়ে দেব বয়েল করে রাখা কচু শাক। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক। দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার কচু শাকটা বয়েল করাই আছে, রান্না হতে খুব একটা সময় লাগবে না। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে। এ সময় কিন্তু প্রচুর পরিমাণে কচু শাক পাওয়া যায় বাজারে। এভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই রেসিপিটি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি এবং লেবুর রস। টকটা ইউজ করলে কচুতে খুব ভালো টেস্ট আসে। দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ। দিয়ে এখন শুধু ভাজা ভাজা করব, একদমই পানি থাকবে না। পানি পুরাটাই শুকিয়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে পুরাটা রান্না করে নেব। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। কেউ চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন। ইলিশ মাছ দিয়েও দারুণ টেস্ট লাগে। আমি এখানে সার্ভ করে নিচ্ছি। এখন বাস গরম গরম ভাতের সঙ্গে দারুণ মজা করে খেয়ে নেব। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।